আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে বলবো, যেটা হয়তো অনেকে ভাবে না বা জানে না। কিছু ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু ক্যান্সার হতে পারে এবং সেটা কিন্তু অনেক জায়গায় দেখা যেতে পারে। সেই ভাইরাসগুলোর নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস আর এপস্টিন বার ভাইরাস। এই চারটে ভাইরাস ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার কিন্তু করতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেখা গেছে যে মহিলাদের সার্ভিক্সে বা জরায়ুতে ক্যান্সার করার চান্স বাড়িয়ে দেয়, এবং অনেক ক্ষেত্রেও দেখা গেছে যে পুরুষ বা মহিলাদের টনসিল, যেটা আমাদের গলার ভেতরে থাকে, সেখানেও কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য ক্যান্সার হতে পারে। আমরা সৌভাগ্য যে আমাদের এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য ভ্যাকসিন রয়েছে, যে ভ্যাকসিনটা আমাদের ভারত সরকারের অনুযায়ী সব নারীদের দেওয়া উচিত 11 বছর বয়সের পর থেকে। এবং এই ভ্যাকসিনটা দিলে এই ইনফেকশন হয় না এবং তার জন্য ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব। আমরা সবাই শুনেছি হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে, যেগুলো মেইনলি ব্লাড ট্রান্সফিউশন বা নিডিল ছুঁচের জন্য হতে পারে। হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে ক্যান্সার করে? মেন এই দুটি ভাইরাস মেইনলি আমাদের লিভারকে এফেক্ট করে, এবং যখন একটা ক্রনিক লিভারে ইনফেকশন হয় তখন একটা সিরোসিস অফ লিভার বলে একটি রোগ হয়, এবং এই সিরোসিস অফ লিভার থেকেও কিন্তু লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা হেপাটাইটিস বি তো প্রিভেন্ট করতেই পারি ভ্যাকসিন দিয়ে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন নেই। সেই জন্য কারোর যদি রক্ত যদি লাগে বা কেউ যদি সূচ যদি ব্যবহার করে, সে যেন সতর্ক হয়ে সেগুলো যেন ব্যবহার করে। এবং আরেকটা জিনিস হচ্ছে এপস্টিন বায়ো ভাইরাস। এই ভাইরাস ইনফেকশন আমাদের সাধারণ সর্দি কাশির মতো কিন্তু হতে পারে, কিন্তু যদি এই ভাইরাসটা অনেক সময় দেখা গেছে যে এর জন্য কিন্তু ব্লাড ক্যান্সার বা লিম্ফোমা নামক একটি রোগ হতে পারে। কিন্তু লিম্ফোমা ভালো রোগ, মানে অন্যান্য ক্যান্সারের থেকে, কারণ এগুলো ট্রিট করলে খুব তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে যায়। তো এই চারটে ভাইরাসের মধ্যে দুটো তো প্রিভেন্টেবল, কারণ দুটোর জন্য ভ্যাকসিন রয়েছে। এবং হেপাটাইটিস সি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আপনি একটু সতর্ক হবেন যখন আপনি সূচ ব্যবহার করবেন, বা সেলুনে গিয়ে যখন নাপিত আপনার গোঁফদাড়ি কাটছে সে যেন নতুন ব্লেড যেন ইউজ করে, বা যদি কোনোদিন যদি রক্ত যদি লাগে তো সেই প্রপার ব্লাড ব্যাংকের থ্রুতে যেন আপনি রক্ত নেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।